রেলওয়ে গ্রুপ ডি এক্সামের কিন্তু ডেট ঘোষণা একদম হয়ে গিয়েছে। 12 জুন থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে। আর সেই পরীক্ষা কোয়ালিফাই করতে গেলে তোমাদের সবার আগে যেটি প্রয়োজন সেটি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যতগুলো প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রগুলো খুব ভালো করে সমাধান করা এবং তার সাথে সাথে সাজেশন ভিত্তিক কিছু মডেল প্রশ্নপত্রেরও সমাধান করা, যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু একদম খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেক দিন কিন্তু তোমাদেরকে সেই বিষয়ে ক্লাস দিচ্ছি। আজকে আমাদের যে ক্লাসটি রয়েছে সেটি হচ্ছে 2014 সালে 51 নম্বর প্রশ্ন থেকে 70 নম্বর প্রশ্নে যতগুলো প্রশ্ন ছিল সেই প্রশ্নের বিস্তারিত আলোচনা এবং সঠিক উত্তরটি তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করা হয়েছে। চলো দেখে নাও আজকের পুরো ক্লাসটি কি রয়েছে। চলো দেখে নাও 51 নম্বর প্রশ্নটি কি ছিল। কোষের শক্তিঘর হলো অপশন এ প্লাস্টিড, অপশন বি ক্লোরোপ্লাস্ট, অপশন সি গলগি বস্তু, অপশন ডি মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তরটি কি হয়ে যাবে? দেখো কোষের কিন্তু শক্তিঘর অপশন ডি মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, কোষের শক্তিঘর হলো মাইটোকন্ড্রিয়া। এই প্রশ্নটি কিন্তু গ্রুপ ডি এক্সাম 2014 সালে প্রশ্নটি পড়েছিল। দেখে নেব পরের প্রশ্নটি কি রয়েছে। 52 নম্বর প্রশ্নটি হলো যে ভিটামিনের অভাবে মানবদেহে স্কারভি রোগ হয়, যে ভিটামিনের অভাবে মানবদেহে স্কারভি রোগ হয় সেটি হলো অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি, অপশন সি ভিটামিন সি এবং অপশন ডি ভিটামিন ডি। সঠিক উত্তরটি কি হয়ে যাবে? সঠিক উত্তরটি হবে অপশন সি ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে মানবদেহে স্কারভি রোগ হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি 53 নম্বর প্রশ্ন রয়েছে। যে প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের গতিশক্তি কার্বোহাইড্রেটের রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সেই প্রক্রিয়াটি হলো সূর্যের গতিশক্তি কার্বোহাইড্রেটের রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সেই প্রক্রিয়াটি কি? অপশন এ কেলভিন চক্র, অপশন বি সালোক সংশ্লেষ প্রক্রিয়া, অপশন সি ক্লোরোসিনথেসিস, অপশন ডি অন্ধকার বিক্রিয়া। সঠিক উত্তরটি কি হয়ে যাবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সালোক সংশ্লেষ প্রক্রিয়া। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যের গতিশক্তি কার্বোহাইড্রেটের রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। নেক্সট প্রশ্নটি 54 নম্বর প্রশ্নে কি ছিল। ত্বকের বহি আবরণটি হলো অপশন এ ডার্মিস, অপশন বি এপিডার্মিস, অপশন সি এন্ডার্মিস, অপশন ডি এক্সিডার্মিস। মানে ত্বকের যে বাইরের আবরণটি সেই বাইরের আবরণটির নাম কি? সেই বাইরের আবরণটির নাম হচ্ছে এপিডার্মিস। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এপিডার্মিস। নেক্সট প্রশ্ন 55 নম্বরে উদ্ভিদের কোন অংশ থেকে হলুদ পাওয়া যায় যা একটি স্বাভাবিক রঞ্জক বা জীবাণুনাশক? উদ্ভিদের কোন অংশ থেকে হলুদ পাওয়া যায় যা এটি একটি স্বাভাবিক রঞ্জক এবং কি জীবাণুনাশক? সঠিক উত্তরটি কি হয়ে যাবে? অপশন এ মূল, অপশন বি কাণ্ড, অপশন সি ফল, অপশন ডি ফুল। সঠিক উত্তরটি হবে অপশন বি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর কাণ্ড। ঠিক আছে, কাণ্ড থেকে হলুদ পাওয়া যায়, কাণ্ড থেকে হলুদ পাওয়া যায় যা একটি স্বাভাবিক রঞ্জক বা জীবাণুনাশক। হলুদ গাছে যে হলুদ যে ধরে থাকে সেটি আসলে কাণ্ড। নেক্সট প্রশ্নটি কি রয়েছে 56 নম্বর। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বংশগতিবিদ্যার জনক নামে পরিচিত? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বংশগতিবিদ্যার জনক নামে পরিচিত? অপশন এ রবার্ট হুক, অপশন বি জি জে মেন্ডেল, অপশন সি চার্লস ডারউইন, অপশন ডি হুগো দ্য ভ্রাইস। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি জি জে মেন্ডেল। জি জে মেন্ডেল হয়ে যাবে সঠিক উত্তর, যে বংশগতিবিদ্যার জনক। 57 নম্বর প্রশ্নটি কি রয়েছে। 57 নম্বর প্রশ্নটি হলো একটি বৃক্ষের বয়স নির্ধারণ করা যায় অপশন এ ওজনের দ্বারা, অপশন বি উচ্চতার দ্বারা, অপশন সি অবস্থিত বর্জ্য বলয়ের দ্বারা, অপশন ডি অনুপ্রবিষ্ট মূলের গভীরতা দ্বারা। দেখো একটি বৃক্ষের বয়স তখনই নির্ধারণ করা যাবে অবস্থিত বর্জ্য বলয়ের দ্বারাই কিন্তু নির্ধারণ করা যাবে। ঠিক আছে, একটি বৃক্ষের ওজনের দ্বারা কোনোদিন বয়স নির্ধারণ করা যাবে না, উচ্চতার দ্বারাও নির্ধারণ করা যাবে না এবং মূলের গভীরতা দ্বারাও কিন্তু বয়স নির্ধারণ করা যাবে না। যেখানে মাটি ভালো হবে সেখানে মূলের গভীরতা বাড়বে, কিন্তু মাটি যেখানে কম হবে বা খারাপ হবে সেখানে কিন্তু মূলের গভীরতা কম বাড়া হতেই পারে, কিন্তু বর্জ্য বলয়ের দ্বারাই কিন্তু তার বয়স নির্ধারণ করা যায়। ঠিক আছে, মানে উদ্ভিদের মধ্যে কাণ্ডে কতটা সার রয়েছে কতটা অসার রয়েছে এগুলোর দ্বারাই কিন্তু বৃক্ষের বয়স নির্ধারণ করা যায়। নেক্সট প্রশ্নটি 58 নম্বর প্রশ্নে মানবদেহে হিমোগ্লোবিনের কি কাজ? মানবদেহে হিমোগ্লোবিনের কি কাজ? সঠিক উত্তরটি কি হয়ে যাবে? রেচন কার্যে সহায়তা করা, বৃদ্ধির জন্য অ্যামাইনো অ্যাসিডের যোগান দেওয়া, উৎসেচক ও হরমোনের যোগান দেওয়া, বিভিন্ন কলাতে অক্সিজেন বহন করা। সঠিক উত্তরটি হয়ে যাবে বিভিন্ন কলাতে অক্সিজেন বহন করা। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, বিভিন্ন কলাতে অক্সিজেন বহন করা। নেক্সট প্রশ্নটি কি রয়েছে। ফুলের পুরুষ অংশকে বলা হয়, ফুলের পুরুষ অংশকে বলা হয় অপশন এ পুংস্তবক, অপশন বি বৃতি, অপশন সি দলমণ্ডল, অপশন ডি স্ত্রীস্তবক। পুংস্তবকই বলা হবে তাই না পুরুষ অংশকে। নেক্সট 60 নম্বর প্রশ্ন। ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয়? ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয়? অপশন এ অক্সিন, অপশন বি জিবারেলিন, অপশন সি থাইরক্সিন, অপশন ডি ইথাইলিন। সঠিক উত্তরটি কি হয়ে যাবে? ফল পাকাতে ইথাইলিন ব্যবহার করা হয়। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ফল পাকাতে ইথাইলিন ব্যবহার করা হয়। নেক্সট
61 নম্বর প্রশ্ন, দেখো গ্রুপ ডি এক্সামের জন্য তোমাদের কিন্তু সবার আগে যেটি দরকার সেটি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো ভালো করে সমাধান করা। সেই জন্য আমাদের প্রত্যেকটি ক্লাসকেই খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো, কারণ আমরা প্রত্যেকটি ক্লাসেই তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র নিয়ে আসবো এবং তারপরে তোমাদেরকে কিছু সাজেশন ভিত্তিক মডেল প্রশ্নপত্র দেওয়া হবে, যেগুলো থেকে কিন্তু পরীক্ষায় পড়ার চান্স কিন্তু অনেক রয়েছে। কোন বছরে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? কোন বছর কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1767, অপশন বি 1784, অপশন সি 1787, অপশন ডি 1790। 61 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কী হয়ে যাবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্নটি কি রয়েছে? 62 নম্বর প্রশ্নটি রয়েছে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন? অপশন এ সূর্য সেন, অপশন বি সুভাষচন্দ্র বোস, অপশন সি ভগৎ সিং, অপশন ডি চন্দ্রশেখর আজাদ। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? সঠিক উত্তরটি হবে সূর্য সেন, তাই না? মাস্টার দা সূর্য সেন ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা। নেক্সট প্রশ্নটি কি রয়েছে? 63 নম্বর প্রশ্নে, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে? বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে? অপশন এ জগদীশচন্দ্র বোস, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি জ্ঞানচন্দ্র ঘোষ, অপশন ডি প্রফুল্লচন্দ্র রায়। সঠিক উত্তরটি হবে অপশন ডি প্রফুল্লচন্দ্র রায়। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট 64 নম্বর, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। 1857 সালের বিদ্রোহকে কে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত করেছেন? ভারতের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস রয়েছে তাতে 1857 সালের যে মহাবিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহকে কে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত করেছিলেন? অপশন এ বীর সাভারকর, অপশন বি রমেশচন্দ্র মজুমদার, অপশন সি বালগঙ্গাধর তিলক, অপশন ডি বিপিন চন্দ্র পাল। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ বীর সাভারকর। বীর সাভারকর 1857 সালের বিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত করেছিলেন। নেক্সট 65 নম্বর, ব্রিটিশ সাম্রাজ্যের সময় ভারতের ড্রেন তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। ড্রেন তত্ত্ব এর প্রবক্তা কে ছিলেন? ব্রিটিশ সাম্রাজ্যের সময় ভারতে ড্রেন তত্ত্ব এর প্রবক্তা কে ছিলেন? সঠিক উত্তরটি কী হবে? অপশন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন বি দাদাভাই নৌরোজি, অপশন সি মতিলাল নেহেরু, অপশন ডি CR দাস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দাদাভাই নৌরোজি, ঠিক আছে। নেক্সট 66 নম্বর প্রশ্ন, কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতির সঙ্গে সম্পর্কিত? কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতির সঙ্গে সম্পর্কিত? অপশন এ লর্ড রিপন, অপশন বি লর্ড বেন্টিং, অপশন সি লর্ড কার্জন, অপশন ডি লর্ড ডালহৌসি। কী হয়ে যাবে? সঠিক উত্তরটি কী হয়ে যাবে? লর্ড ডালহৌসি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতির সঙ্গে সম্পর্কিত? লর্ড ডালহৌসি। নেক্সট 67, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা নোট ডাউন করে নাও। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশন এ সুচেতা কৃপালিনী, অপশন বি রাজকুমারী অমৃতা কৌর, অপশন সি অ্যানি বেসান্ত, অপশন ডি সরোজিনী নাইডু। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অ্যানি বেসান্ত। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। নেক্সট প্রশ্নটি কি রয়েছে চলো দেখে নেব। 68 নম্বর প্রশ্ন, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কোন সালে স্বাক্ষরিত হয়? শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কোন সালে স্বাক্ষরিত হয়? অপশন এ 1792, অপশন বি 1793, অপশন সি 1794, অপশন ডি 1795। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশন এ 1792। 1792 সালে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট প্রশ্নটি কি রয়েছে? 69, কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়েছিল? 1856, 1857, 1875, 1880। আশা করি এই প্রশ্নটির উত্তর তোমরা সকলেই বলতে পারবে। কী হবে উত্তরটি? সঠিক উত্তরটি কী হবে তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও, আমি প্রশ্নের শেষে তোমাদেরকে উত্তরটি বলে দিচ্ছি। 70 নম্বর প্রশ্নটি হলো 1932 সালে কে সাম্প্রদায়িক পুরস্কারের ঘোষণা করেছিলেন? অপশন এ র্যামসে ম্যাকডোনাল্ড, অপশন বি ক্লেমেন্ট অ্যাটলি, অপশন সি লর্ড আরউইন, অপশন ডি স্ট্যাফোর্ড ক্রিপস। 1932 সালে কে সাম্প্রদায়িক পুরস্কারের ঘোষণা করেছিলেন? সঠিক উত্তরটি কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ র্যামসে ম্যাকডোনাল্ড। সাম্প্রদায়িক পুরস্কারের ঘোষণা করেছিলেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা 69 নম্বর প্রশ্নটি তোমাদেরকে ছেড়েছিলাম যে তোমরা কমেন্টে জানিয়ে দাও সঠিক উত্তরটি কী হবে। চলো সেই প্রশ্নটি দেখে নিই। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? কলিকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়েছিল? অপশন এ 1856, অপশন বি 1857, অপশন সি 1875, অপশন ডি
80। দেখো সঠিক উত্তরটি কী হবে তার আগে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিই যে তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্টের কিন্তু বিরাট ধরনের অপরচুনিটি রয়েছে এবং এই অপরচুনিটি তোমরা যদি কোয়ালিফাই করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র যতগুলো রয়েছে, তাছাড়াও সিলেবাস ভিত্তিক মডেল প্রশ্নপত্র যেগুলো রয়েছে, যেগুলো তোমাদের একদম সাজেশন রয়েছে, হুবহু কমন রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে একটু ভালো করে জানতেই হবে। আর প্রতিদিন কিন্তু আমরা তোমাদেরকে সেই বিষয়ে ফ্রিতে সম্পূর্ণ ক্লাস দিতেই থাকবো। চলো দেখে নাও প্রশ্নটির সঠিক উত্তরটি কী হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়েছিল? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1857 সালে। 1857 সালে। তো এখন তোমাদের সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।